ওয়েলকাম সবাইকে ডব্লিউবি স্কুল কম্পিউটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট টপিক নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। এই নাম্বার সিস্টেমকে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি মূলত দুই ভাগে ভাগ করা যায়। ফার্স্ট পজিশনাল নাম্বার সিস্টেম, যেটাকে আমরা বলছি স্থানিক সংখ্যা পদ্ধতি, এবং নেক্সট নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি যেটা, যার নির্দিষ্ট কোনো পজিশন বা স্থান রয়েছে তাকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম, এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম যার নির্দিষ্ট কোনো পজিশন বা স্থান নেই, যেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এক্সাম্পল হিসাবে যেটা রোমান হরফ। এই রোমান হরফ বা রোমান সংখ্যা পদ্ধতি কিন্তু পজিশনাল নয়, নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল। তো পজিশনাল নাম্বার সিস্টেমে যদি এক্সাম্পল হিসেবে আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখলাম 573। তো এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম। কেন বলছি আমরা 573 বলতে পারি এটাকে? এটাকে আমরা যদি লিখি 5 × 100 প্লাস 7 × 10 প্লাস 3 × 1, এটাকে আমরা যদি আরও লিখি 5 × 10⁻² প্লাস 7 × 10⁻1 প্লাস 3 × 10⁻0। তাহলে এগুলো কি? এটা হচ্ছে 5-এর পজিশন। দেখো আমরা লিখতে পারি এটাকে একক, দশক, শতক এভাবে বলতে পারি। আমরা 5 লিখতে পারি 100 প্লাস 7 × 10 প্লাস 3 × 1। তাহলে 3 × 1 মানে এটা এককের সংখ্যা, 7 × 10 মানে এটা দশকের সংখ্যা, 5 × 100 মানে এটা শতকের সংখ্যা। তাহলে এগুলোকে আমরা যদি যোগ করি পাবো কত? 573। তাহলে একটা নির্দিষ্ট পজিশন আছে, তাই জন্য আমরা এটাকে বলছি পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমটাকে কত ভাগে ভাগ করা যায়, কি ব্যাপার? তো আমরা নেক্সট স্লাইডে দেখি পজিশনাল নাম্বার সিস্টেম। এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম, এবং অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার সিস্টেম, এবং নেক্সট 4 নম্বর যেটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বার যেটা, এই ডেসিমেল নাম্বারে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করব। 0 থেকে 9, যেমন এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি 9, 9, 8, 9, 2, 7। তো এই যে সংখ্যাগুলো, বা আরও যদি এক্সাম্পল নিই 2, 5, 7, 3, 9, এই সমস্ত সংখ্যা কী হবে? ডেসিমেল নাম্বার সিস্টেমের এক্সাম্পল হবে। এবং বাইনারি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 0 এবং 1, এই দুটো সংখ্যা আমরা ব্যবহার করছি, 0 এবং 1। তো এটা এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি 0, 0, 1, 0, 1, 1, 0, 0 বা 0, 1, 0, 1, 0, 1, এরকম কিছু সংখ্যা, এগুলোকে আমরা বলতে পারি বাইনারি নাম্বার। অক্টাল নাম্বারে দেখতে পাচ্ছি 0 থেকে 7, 0 থেকে 7 এই টোটাল 8টা সংখ্যা ব্যবহার করবো। যেমন এক্সাম্পল হিসাবে লিখতে পারি 7, 7, 7 লিখতে পারি, 7, 5, 3 লিখতে পারি। কিন্তু আমরা যদি লিখি 7, 8, 9, এটা কিন্তু অক্টাল নাম্বার হবে না, কারণ অক্টাল নাম্বারে 7 পর্যন্তই, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7, 8 আর 9 যদি চলে আসে এখানে কিন্তু হবে না অক্টাল নাম্বার। হেক্সাডেসিমেল আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 15, মানে টোটাল 16টা সংখ্যা আছে। 16টা সংখ্যার মধ্যে আমরা এখানে দেখব হেক্সা আর ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা দেখছি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। 0 থেকে 9 মানে হচ্ছে এটা 10টা সংখ্যা, বাদ বাকি যে 11, 9-এর পরে হচ্ছে 10, মানে 11 নম্বর সংখ্যা বা 10 যেটা শুরু হচ্ছে, এই 10-এর মান কিন্তু হেক্সাডেসিমেলে এ, 11-র মান হেক্সাডেসিমেলে বি, 12-র মান সি, 13-র মান ডি, 14-র মান ই, 15-র মান হচ্ছে এফ। তাহলে এরকম করে আমরা আরেকবার দেখে নিই। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কিন্তু 16টা সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত যদি 10টা সংখ্যা, হেক্সাডেসিমেলে সেই 0 থেকে 9 পর্যন্ত একই সংখ্যা থাকবে। কিন্তু নেক্সট 10 শুরু হচ্ছে আমার, যেটা হেক্সাডেসিমেলে 10-এর মান কিন্তু 10 নয়, আমরা লিখবো কি এ থেকে। এরকম করে আমরা সংখ্যা পদ্ধতিগুলো লিখবো। নেক্সট আমরা একটা সংখ্যা এক্সাম্পল হিসাবে যদি নেই 237। তো এই 237 এই সংখ্যাটা আমরা দেখি ডেসিমেল নাম্বার সিস্টেম কি হতে পারে? দেখো 237 মানে সবচেয়ে বড় সংখ্যা 9, কিন্তু আমাদের এখানে 7 পর্যন্ত আছে। হ্যাঁ, এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি হতে পারে। এটা কি বাইনারি হতে পারে? বাইনারি দেখো শুধুমাত্র 0 আর 1, মানে এটা বাইনারি হবে না। অক্টাল হতে পারে? হ্যাঁ, এটা অক্টাল হতে পারে, কারণ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7। এটা হেক্সাডেসিমেল হতে পারে? হ্যাঁ, এটা হেক্সাডেসিমেল হতে পারে। এইবার আমরা তাহলে বুঝবো কি করে এটা ডেসিমেল না এটা অক্টাল না এটা হেক্সাডেসিমেল? তার জন্য আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে বেস বা রেডিক্স। তাহলে বেস বা রেডিক্সটা কি? বেস বা রেডিক্স হচ্ছে কোনো নাম্বার সিস্টেমে
মোট যতগুলো অঙ্ক বা ডিজিট আমরা ব্যবহার করব তার মোট সংখ্যাকে আমরা ওই নাম্বার সিস্টেমের বেস বা রেডিক্স বলবো। জিনিসটা কি হলো, ধরো ডেসিমাল নাম্বার সিস্টেমে মোট সংখ্যা ব্যবহার করছি 0 থেকে 9 মানে 10টা, তাহলে এর বেস হয়ে যাবে কত 10। বাইনারিতে টোটাল সংখ্যা ব্যবহার করছি 0 আর 1 মিলে 2, তাহলে এর বেস হয়ে যাবে 2। অক্টাল নাম্বার সিস্টেমে আমরা ইউজ করছি 0 থেকে 7 মানে 8টা সংখ্যা, তাহলে এর বেস হয়ে যাবে 8। এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 15 মানে 16টা সংখ্যা ব্যবহার করছি, তাহলে এর বেস হয়ে যাবে কত 16। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ডেসিমেলের বেস কত হলো 10, অক্টালের বেস হলো বাইনারির বেস হলো 2, অক্টালের বেস হলো 8 এবং হেক্সাডেসিমেলের বেস হলো 16। নেক্সট নাম্বার সিস্টেমের নেক্সট যে টপিকগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এরকম আরও ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। ধন্যবাদ।